যে কোনো কাজ কিভাবে সেম টু সেম করবেন, ডিজাইনটা মূলত যেভাবে থাকবে ঠিক সেম টু সেম আপনি করবেন, কিন্তু সেম টু সেম করতে গেলে সেটার প্রসেসটা কিভাবে করতে হয় এই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। এবং মূলত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি আইডি কার্ড তৈরি করবেন। সো গাইস, এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। চলুন শুরু করি। মূলত আমরা এই কার্ডটি দিয়ে, মানে এটা হচ্ছে একটি জাস্ট নমুনা, এইভাবেই লেখাগুলি থাকবে। মূলত এটা একটা জেপিজি ফাইল, কিন্তু জেপিজি ফাইল দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না, এবং কীভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা এলোমেলো হজবরল দেখা যাচ্ছে, এটা নিয়ে কোনো পেইন নেওয়ার কোনো কিছু নেই। তো সর্বপ্রথম যে কোনো কাজ করেন আপনারা যে কোনো কাজ করেন, সেই কাজের প্রথম শর্ত হচ্ছে কাজের সাইজ আগে নির্ধারণ করতে হবে। আমরা রেক্ট্যাঙ্গেল টুলসে গেলাম, যার পর জাস্ট একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা সাইজ নির্ধারণ করে নেব। তো এখানে আমরা দিব, এখানে আমরা এদিকে দিব 2.15, ট্যাব দিব, ট্যাব দিয়ে 3.35 দিব আমরা। ওকে, দেন আমরা ওকে দিয়ে দিব। এবং দেখেন কোথায় এই সাইজ, এটা হচ্ছে মানে অ্যাকুরেট সাইজ, আর এটা কিন্তু অনেক বড়, তাই না? কারণ এটা জেপিজি ফরম্যাট, এটা জাস্ট একটি নমুনা। তারপর এটা হচ্ছে আমাদের পিছন সাইড, ঠিক আছে? তো পিছন সাইডটা আমরা পরে করছি। প্রথমে আমাদের যে কালারগুলি আছে সেই কালারগুলি আগে আমরা এখানে নিচে নিয়ে নিই। তো আমরা নিজে তৈরি করি, হ্যাঁ, তৈরি করা আমি আপনাদের দেখাই যে আসলে আপনি কীভাবে তৈরি করবেন। তো এটা কিন্তু সাদা থাকবে, ঠিক আছে? ফিল কালার সাদা থাকবে। দেন শুধু বর্ডারটা ভিন্ন ভিন্ন কালার হবে। Ctrl+C Ctrl+F দিলাম, অ্যাপ দিয়ে আমরা এটাকে ছোটো করে নেব, এতটুকু পরিমাণে আমরা রাখবো, ঠিক আছে? রাখার পর এখান থেকে আমরা ওই যে নীল কালারটা দিব। দেন এটা আমরা Ctrl+Shift+H দিই, দিয়ে ফিল কালারটা তৈরি করে এটা আরও ছোটো দিতে হবে। ওকে, তারপর জাস্ট একটা টান দিলাম। এখন এখানে একটু স্পেস করলাম, আর একটা Ctrl+D দিয়ে আর একটি বসিয়ে দিলাম। তিনটা একসঙ্গে করে জাস্ট আমরা একদম সমানে সমানে করে দিলাম। তারপর ছোটো করলাম, ছোটো করার পর এটা হবে লাল, আমরা ড্রপার সিলেক্ট করলাম, ড্রপার দিলাম। তারপর আবার ওইটা এই শেপটা সিলেক্ট করে আবার ওইখানে গ্রিন করে দিলাম, ঠিক আছে? আমরা সবগুলোকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে আমরা গ্রুপ করে নিলাম, ঠিক আছে? আমরা টাইপ টুলে যাই, টাইপ টুলে যাওয়ার পর এখানে আমরা লিখব আইডি কার্ড। তারপর আমরা একটা শেপ টান দেব, ওকে, এবং এই যে বিন্দুতে ক্লিক করলেই এটা একদম রাউন্ড হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে রেড কালার করে দিব, ঠিক আছে? তারপর এটাকে উপরে উঠিয়ে দিব। তারপর এখান থেকে অ্যালাইনটা ঠিক করে পিছনের লেখাটা যেটা আছে সেটা আমরা হোয়াইট করে দিব, সাদা কালার করে দিলাম। ওকে, তারপর হচ্ছে ডাচ বাংলা মোবাইল ব্যাংক, এই কথাটা লিখতে হবে। এবং এইগুলিকে আমরা তিনটা একসঙ্গে গ্রুপ করে নেব Ctrl+G দিয়ে। এবং দেখেন আমার লোগো এইগুলি কিন্তু একদম রেশিও অনুযায়ী কিন্তু সব কিছু ঠিক আছে, ঠিক আছে? দেন আপনারা যখন কাজ করবেন তখন ওই রকম একটু স্মুথলি করার চেষ্টা করবেন, যাতে রেশিও এবং কালার সব কিছু যাতে ঠিকঠাক থাকে। এখান থেকে একটু শেপ টান দেবেন, টান দিয়ে এটাকে একটু বড় করবেন, বড় করে এটা ছবির একটি সাইজ নির্ধারণ করবেন। চাইলে আপনি একটি স্ট্যাম্প সাইজ যে ছবি আছে সেটা করতে পারেন 0.8 দেন 1, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবির সাইজ। চাইলে এটা রাউন্ডটা আপনি গোল করে দিতে পারেন। ওকে, এখন ওর যে ছবিটা আমি ইউজ করব সেই ছবিটা আমি নিয়ে আসি, প্লেস করলাম। প্লেস করার পর আমি ছবিটা যেখানে রেখেছি এটা, এই ছবিটা মূলত আমরা ইউজ করব। আমরা এখান থেকে শো দেখাবো, প্লেস দিব, তারপর জাস্ট আমরা এখানে একটি ক্লিক করলেই ছবিটি হয়ে যাবে, ঠিক আছে? এখন এটাকে আমাদের ক্লিপিং মার্কস করতে হবে। তো দেখেন একটি ডিজাইন বা একটি কাজ করতে গেলে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারছেন একটি ভিডিওর মাধ্যমে, তাই না? আমরা Ctrl+Shift+3 দিয়ে উপরে উঠিয়ে নিলাম, তারপর Ctrl+7 দিলেই আমাদের এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে। শুধু ছবির যে বর্ডারটি আছে এখানে আমরা একটি হালকা কালারে, একটি গ্রে কালারে একটি বর্ডার দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এরকম নাম লিখবেন, যে এতটুকু পর্যন্ত মানে ব্লাড গ্রুপ পর্যন্ত চলে আসবে। ওকে, এটা আমরা কাট করলাম, Ctrl+X দিয়ে কাটলাম, কেটে Ctrl+V দিলাম, পেস্ট করে Ctrl+Shift+C দিলাম, দেওয়ার পর
আমরা এটাকে এখানে আমরা সেট করব। তার মধ্যে এখানে আবার একটু কাজ আছে, এই লেখাগুলি আমাদের লেফট সাইডে সমান হয়ে যাবে আর ওইটা উপরের দিকেই থাকবে, ঠিক আছে। কন্ট্রোল শিফট এল দিলাম, আবার এইটা এইখানে থাকবে এবং আরও ছোট হবে, একটু এরকম আমরা দিয়ে দেব। ব্লাড কালার, ব্লাড গ্রুপ মূলত এটা লাল দিলেই সুন্দর হয়, আমরা এটা রেড করে দিলাম। আর আইডি নাম্বার এখানেও 2টা ফোঁটা দিলাম, ওকে, ঠিক আছে। তারপর শুধু নামটা যেটা আছে সেটাকে আমরা বোল্ড করে দিব, এখান থেকে বোল্ড হচ্ছে না, মাই রিড বোল্ড, ওকে। দেন যতটুকু সাইজ আছে লেখার চলবে, আর এটা এইগুলিকে একটু ছোটো করে দেব, ওকে। তারপর যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, ওই লেখাটাকে আমরা রেড করে দেব, সিলেক্ট করব, সিলেক্ট করে রেড করে দেব। আর এই লেখাটা 2টা ফন্ট একটু বড় করে দেন, হ্যাঁ, ওকে। আর এটাকেও চাইলে একটু বড় করতে পারেন, না করলেও সমস্যা নেই, ওকে। তো এই হচ্ছে প্রথম পৃষ্ঠা, এবং এখানে অথরাইজ সাইন আছে, এটাও দিতে হবে, ঠিক আছে। তার মানে এটাকে একটু উপরে উঠাতে হবে, ওকে। তারপর হচ্ছে অথরাইজ সিগনেচার, এটাকে আমরা কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এটাকে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। এবং এখানে আমরা একটি লাইন টেনে দেব, পেন টুলে যাবেন, গিয়ে জাস্ট একটি ক্লিক করবেন, শিফট ধরে টান দিলেই একদম সোজা লাইন বরাবর একটি স্ট্রোক কালার স্ট্রোক হয়ে যাবে, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এবং সেকেন্ড পেজ যেটা আছে সেটা আমি করে দেখাচ্ছি। এখন ছবিটা চাইলে আর একটু বড় করা যেতে পারে, তো আমি ছবিটাকে একটু বড় করে দিই, ঠিক আছে, একটু বড় করে দিলাম। এটি আপনি যদি শিফট ধরে টান দেন এভাবে, তাহলে কিন্তু রেশিও অনুযায়ী যত বড়ই করেন না কেন ছবিটা রেশিও অনুযায়ী বড় হবে, ঠিক আছে। লম্বা বা চ্যাপটা এরকম কিছু হবে না। দেখেন এখন এই যে আমার লোগোটা দেখেন আর ওই লোগোটা দেখেন, অনেক পার্থক্য, তাই না। জাস্ট এটা কপি করবেন, কপি করে নিয়ে যাবেন, ওকে। নেওয়ার পর এখন আপনাকে যেটি করতে হবে, ওই যে শুধু লোগোটা এটা সেন্টারে হবে, তো এটা আমরা সেন্টারে একটা মার্ক করে নিই। তারপর এটাকেও কাটি, কাটার পর এই লেখাটা আমাদের বোল্ড করতে হবে, এবং এই লেখাটাকে বোল্ড করতে গেলে আমরা এটা কিন্তু এই ফন্টে আছে, ঠিক আছে। আমরা এই ফন্টে দিলাম, আর নিচে যে এখানে মূল বিষয়টা হচ্ছে সাইজ এবং কিভাবে আপনি সাজাবেন, ঠিক আছে। এটা দেখে দেখে সাজালেন, ঠিক আছে। কিন্তু তারপরে আপনি যদি অন্যভাবেও আপনি চান করার জন্য, আপনি কিন্তু অন্যভাবে করতে পারবেন, কিন্তু এইখানে কিন্তু নমুনা দেওয়া আছে যেহেতু, এই জন্য আমি নমুনা মোতাবেক করলাম। এটা কপি করে নিলাম, কপি করে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। কপি পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা এখান থেকে একটি সলিড টান দেব, একটি শেপ টান দেব, এখানে ধরেন এখানে একটি শেপ টান দিলাম। দেন এটাকে আমরা ওই কালারটি করব, তাহলে ওই কালারটি যদি করি আবার আই ড্রপারে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটিতে দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এই কর্নারগুলি যদি আমরা সিলেক্ট করে আমরা যদি এখানে দেই, দেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আপনি যখন এটা প্রিন্টে পাঠাবেন তখন আপনার রাউন্ড করে দিতে হবে না, ঠিক আছে, অটোমেটিকলি রাউন্ড কার্ডে হয়ে যাবে। এটি একটি প্লাস্টিক আইডি কার্ড হবে, এবং প্লাস্টিক আইডি কার্ডের সাইজ কত, কীভাবে কাজ করতে হবে বিস্তারিত আমি আপনাদের দেখিয়েছি। আমি আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।